চেন্নাই সুপার কিংস এই নামটি শুনলে সবার আগে কোন কথাগুলো মাথায় আসে? প্রথমত, মহেন্দ্র সিং ধোনি, দি ম্যান, দি মিথ, দি লেজেন্ড অ্যান্ড দি ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, যেই মানুষটা সেই প্রথম আইপিএল সিজন থেকে শুরু করে আজ পর্যন্ত পুরো সিএসকে ইউনিটটাকে কম্প্যাক্ট রেখেছে এবং এতটা লিথাল রেখেছে যে এখনো বড় বড় আইপিএল টিমগুলোর এই সিএসকে কে ফেস করতে গেলে পা কেঁপে ওঠে। সেকেন্ডলি, দি হিউজ ফ্যান বেস, দি এন্টায়ার ফ্যান বেস ওয়ার্ল্ড ওয়াইড, এই সারা বিশ্বব্যাপী সিএসকে এর যে হিউজ ফ্যান বেস এবং প্রত্যেকটা ম্যাচ ডেতে সিএসকে এর যে ফ্যান বেসটা ট্রাভেল করে, এই ফ্যান বেসটাই সিএসকে এর অন্যতম বৈশিষ্ট্য, সিএসকে এর শক্তির এবং সফলতার অন্যতম কারণ। থার্ডলি, স্টিফেন ফ্লেমিং এবং মহেন্দ্র সিং ধোনির আন্ডারে সিএসকে তে যে সমস্ত আন্ডার রেটেড আনক্যাপড প্লেয়াররা প্রত্যেক বছর বছর ভালো পারফর্ম করে দিয়ে বেরিয়ে যায়, প্রত্যেক বছর বছর ফর্ম নিয়ে ভুগতে থাকা, অফ ফর্মে স্ট্রাগল করতে থাকা প্লেয়াররা যেভাবে কামব্যাক করে, যেভাবে লাইমলাইটে ফিরে আসে, সেই সমস্ত ট্যালেন্টেড, সেই সমস্ত ব্রিলিয়েন্ট ক্রিকেটারদের তৈরি করে, পুনর্জীবন দেয় এই মহেন্দ্র সিং ধোনি এবং স্টিফেন ফ্লেমিং, এই দুটি মানুষ, এই দুটি ভগবান। ফোর্থলি, 5 টাইম আইপিএল চ্যাম্পিয়ন, 1, 2, 3, 4, 5, 5 বার আইপিএল চ্যাম্পিয়ন অ্যালং সাইড মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের এবং মুকেশ আম্বানির চোখে চোখ রেখে যদি কোনো টিম এখনো পর্যন্ত লড়াই করতে পারে, সেই টিমটির নাম হচ্ছে চেন্নাই সুপার কিংস। So hello everyone, this is Priyobrata Roy and welcome back again to this YouTube channel all about sports, your daily dose of cricket and football. তো আজকের এই ভিডিওর প্রথমে ইন্ট্রো দেখেই তোমরা বুঝতে পেরেছো বা আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওর টপিক কি হতে চলেছে। চেন্নাই সুপার কিংস 2024 সালে এই নিউ আপকামিং আইপিএল সিজনের জন্য কতটা তৈরি হয়েছে, কতটা ভালোভাবে তাদের ঘর গুছিয়ে নিয়েছে, কতটা ভালো স্কোয়াড তৈরি করেছে, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলে নেবো এই ভিডিওতে। প্লেইং 11 আমার মতে কেমন হতে পারে এই স্কোয়াড থেকে সিএসকে এর জন্য, ডেভেন কনওয়ে ছিটকে যাওয়ার পরে সিএসকে কতটা এখনো শক্তিশালী রয়েছে, কতটা ব্যালেন্স প্রোভাইড করছে, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলে নেবো। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস জাম্প ইনটু ইট টুগেদার। তো সবার প্রথমে যদি আমি সিএসকে এর ওভারঅল স্কোয়াডটি নিয়ে কথা বলে নিই, তো সেখানে ব্যাটিং লাইন আপ বা ব্যাটিং পজিশনের মধ্যে যে নামগুলো আসছে, সেখানে অজিঙ্ক্য রাহানে এবং ঋতুরাজ গাইকোয়াড়, দুটো ইন্ডিয়ান ব্যাটসম্যান, কোয়ালিটি ব্যাটসম্যান। ঋতুরাজ গাইকোয়াড় মহেন্দ্র সিং ধোনি এবং ফ্লেমিং এর আন্ডারে লাস্ট 3টে বছর যেভাবে ক্রুশাল রোলটা প্লে করেছে প্রত্যেকটা ম্যাচে সিএসকে এর হয়ে, যেভাবে কনসিস্টেন্টলি ডেভেন কনওয়ের সাথে পারফর্ম করে গেছে, সত্যি হ্যাটস অফ। আর অজিঙ্ক্য রাহানে প্রায় লুপ্ত হয়ে গেছিল আইপিএল এ, মানে প্রত্যেক বছর বছর আসতো, রান পেত না, টেস্ট প্লেয়ার বলতো সবাই, সেই অজিঙ্ক্য রাহানেকে ফিরিয়ে এনেছে সিএসকে। মহেন্দ্র সিং ধোনি এবং স্টিফেন ফ্লেমিং এমন ভাবে রাহানেকে ইউজ করছে, সিএসকে মাঠে খেলতে নামলে 1 ডাউন একটা উইকেট পড়ার পর যখন অজিঙ্ক্য রাহানে মাঠে নামে, তখনও পর্যন্ত বোলাররা ভয় পায় যে রাহানে মেরে তকতাক খুলে দেবে। তারপর শেখ রাশিদ এবং সামির রিজভি, দুটো ব্রিলিয়েন্ট পিক। আমার মতে সামির রিজভি সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্লেয়ার, যেই প্লেয়ারটি আইপিএল এ এবার অকশন থেকে, মানে 2024-এর আইপিএল অকশনে পিক হয়েছে সিএসকে থেকে। তো সামির রিজভি কিন্তু একটা খুব ভালো অপশন সিএসকে এর ব্যাটিং লাইন আপের জন্য। এরপর যদি উইকেট কিপার ব্যাটসম্যানদের কথা বলি, তো সেখানে ডেভেন কনওয়ে, একজন ফরেন উইকেট কিপার ব্যাটসম্যান, নিউজিল্যান্ড কিউই প্লেয়ার। তো সে আউট হয়ে গেছে, এখন জানি না এর রিপ্লেসমেন্ট হিসেবে চেন্নাই কাকে সাইন করাবে, তবে মনে হয় কাউকে সাইন করাবে না, বিকজ টিমেই রাখবে, ডেভেন কনওয়েকে ছেড়ে দেবে না, কারণ শেষের দিকে আইপিএল এর লাস্ট 2-3টে সপ্তাহে হয়তো ফিরে আসতে পারে ডেভেন কনওয়ে যত সম্ভব। এখন সেটা সিএসকে ডিপার্টমেন্ট, সিএসকে ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে। দেন সব থেকে বড় নাম, ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান। আর সিএসকে সব থেকে উইক পজিশন আমার মনে হয় এই উইকেট কিপিং ডিপার্টমেন্ট। শুনতে খারাপ লাগছে হয়তো, অবাক লাগছে হয়তো, যে মহেন্দ্র সিং ধোনি যেখানে উইকেট কিপিং করছে সেখানে উইক কিভাবে হতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে ডেভেন কনওয়ে আউট, মহেন্দ্র সিং ধোনি এখন উইকেট কিপিং করবে ঠিক আছে, কিন্তু ধোনিকে আমরা লাস্ট ইয়ার আইপিএল দেখেছি যেভাবে স্ট্রাগল করছিল হাঁটুর নি ইঞ্জুরি নিয়ে, সেভাবে ভগবান না করুক ধোনির যদি আবার এরকম কোনো একটা সমস্যা দেখা যায় আইপিএল চলাকালীন, যদি হাঁটুর আবার কোনো সমস্যা দেখা যায় বা ফিজিক্যাল ফিটনেসে কোনো সমস্যা দেখা যায়, সেখানে কিন্তু চেন্নাইকে সাফার করতে হবে, বিকজ ডেভেন কনওয়ে ইজ অলরেডি আউট। মহেন্দ্র সিং ধোনি ইনকেস আউট হয়ে গেলে সেখানে কিন্তু থার্ড অপশন হিসেবে কার নাম আসছে না, আরাভেলি আভানিশের নাম আসছে। আরাভেলি আভানিশ কেউ নাম শুনেই এর আগে, নতুন পিক চেন্নাইয়ের জন্য, আইপিএল খেলেনি এর আগে কখনো, তো বোঝাই যাচ্ছে চেন্নাইয়ের ধোনি আউট হয়ে যাওয়ার পরে ইনকেস যদি আউট হয়ে যায় সেখানে চেন্নাই উইকেট কিপিং ডিপার্টমেন্টে কতটা সাফার করতে চলেছে। তো দেন এবার কথা বলবো আমি অলরাউন্ডার লিস্টেড। তো চেন্নাইয়ের সব থেকে পাওয়ার পয়েন্ট যেটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে চেন্নাইয়ের অলরাউন্ড পজিশন। চেন্নাই যে লেভেলের অলরাউন্ডার সাইন করেছে এবং চেন্নাই টিমে যা যা অলরাউন্ডার রয়েছে,
চেন্নাই টিমের মেন স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে এই অলরাউন্ডিং পজিশনগুলো। এতগুলো অলরাউন্ডার চেন্নাই টিমে রয়েছে যে ব্যাটিং এবং বোলিং এর অপশন মহেন্দ্র সিং ধোনির আন্ডারে প্রচুর। প্রত্যেকটা ম্যাচে আমি যখন প্লেইং 11 সেট করব, সেখানে দেখা যাবে ইজিলি 8টা থেকে 9টা বোলিং অপশন আসছে, প্রায় 9-10 পর্যন্ত ব্যাটিং অপশন চলে আসছে। তো এটাই চেন্নাই আর কি মেন প্লাস পয়েন্ট হতে চলেছে এবার আইপিএল এর জন্য। তো সেখানে অলরাউন্ডারদের কথা বললে সবার প্রথমে আমি ফরেন প্লেয়ারদের যদি কথা বলি, সেখানে মোয়েন আলীর নাম আসছে, একজন স্পিন অলরাউন্ডার, অফ স্পিন করবে, লেফট হ্যান্ড ব্যাটসম্যান। দেন আসছে রচিন রবীন্দ্রর নাম। তো ব্রিলিয়েন্ট পিক। আমরা সবাই ওয়ার্ল্ড কাপ দেখেছি, 2023 সালে ওয়ার্ল্ড কাপে দেখেছি রচিন রবীন্দ্র কিভাবে কেন উইলিয়ামসনের সাথে ওপেন করেছে, ডেভেন কনওয়ের সাথে ওপেন করেছিল নিউজিল্যান্ডের হয়ে। তো সেখানে রচিন রবীন্দ্র যথেষ্ট ভালো একটা পিক, অলরাউন্ডার, স্পিন বল করে, লেফট আর্ম অর্থোডক্স, দেন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। তো যথেষ্ট ভালো পিক। তার পাশে কে আছে? মিচেল স্যান্টনার, সেম পজিশন, নিউজিল্যান্ডের প্লেয়ার, লেফট আর্ম অর্থোডক্স, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, দুজনেই ভালো ব্যালেন্স প্রোভাইড করছে সিএসকে টিমে। আর ফোর্থ যে নামটি আসছে, আবার একজন নিউজিল্যান্ডের প্লেয়ার, ফাস্ট বোলিং রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ড্যারিল মিচেলের নাম আসছে। তো ড্যারিল মিচেলও কিন্তু একটা যথেষ্ট ভালো চয়েস সিএসকে এর জন্য। হয়তো ম্যাচে স্টার্ট করবে যত সম্ভব, তবে স্টার্ট না করলে হয়তো সিএসকে এই যে এতগুলো স্পিন ডিপার্টমেন্টে অপশন, ফরেন অপশন, মোয়েন আলী, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল। তো এখানে রচিন রবীন্দ্র আমার যত সম্ভব ওপেনিং করবে, যেহেতু ডেভন কনওয়ে আউট। সেখানে কিন্তু রচিন রবীন্দ্র ওপেনিং ডিপার্টমেন্টে গেলে মিচেল স্যান্টনার, মোয়েন আলী বা ড্যারিল মিচেল, এই তিনজনের মধ্যে থেকে যে কোনো একজন হয়তো চান্স পাবে। সেখানে আমার মতে ড্যারিল মিচেলের খেলাটার মানে চান্সটা সব থেকে বেশি রয়েছে, কারণ একজন বিগ হিটার, লোয়ার অর্ডারে যদি একজন বড় বিগ হিটার আসে এবং সে যদি একটা রাইট আর্ম ফাস্ট বোলিং অপশন দিয়ে দেয়, সেখানে তো মানে ব্যালেন্সটা আরো বেস্ট হয়ে যাচ্ছে, সেখানে বেটার হয়ে যাচ্ছে। তো দেন এবার ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বলে সেখানে রবীন্দ্র জাডেজার নামটা অবশ্যই আসে, আমাদের জাড্ডু, লেফট আর্ম স্পিনার, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, সবাই আমরা চিনি জাড্ডুকে। তো জাড্ডু তো জানি 7 নম্বরে ব্যাট করতে আসবে, কতটা ব্যালেন্স প্রোভাইড করবে। শুধু 7 বলে না, জাড্ডুকে যেই পজিশনে নামিয়ে দেওয়া হোক না কেন, জাড্ডু ঠিক ম্যাচ বার করে দেয়, কিছু না কিছু একটা করে দেয়। আইপিএল ফরম্যাটে বা টেস্ট ফরম্যাটে দেখেছি জাড্ডু ঠিক রান বানিয়ে দেয়, জাড্ডু ঠিক উইকেট তুলে দেয়। তো জাদেজাকে নিয়ে নতুন করে এত কিছু বলার নেই। এরপরে আসছে আমাদের কিছু ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে পিক করা কিছু নাম, যেমন নিশান্ত সিন্ধু, অজয় মন্ডল। তো এরা তো অপশন আছে। আর একটা নাম যেটা কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দিয়েছিল, ট্রেড করেনি, কলকাতা ছেড়ে দিয়েছিল এবং অকশন থেকে, আইপিএল অকশন থেকে পিক করেছিল, যার নাম হচ্ছে শার্দুল ঠাকুর। অলরেডি শার্দুল ঠাকুর কিন্তু লাইমলাইটে এসেছিল মহেন্দ্র সিং ধোনির আন্ডারে খেলে। মহেন্দ্র সিং ধোনির আন্ডারে শার্দুল ঠাকুর এবং দীপক চাহারের যে বোলিং ইউনিট, এই ডুয়োটা এবং পার্টনারশিপ ব্রেক করা মিডল ওভারে এসে শার্দুল ঠাকুর, তো মহেন্দ্র সিং ধোনি কিন্তু শার্দুলকে ইউজ করেছিল প্রথম আইপিএল এ, এবং সেখান থেকে শার্দুল ফেমাস হয়েছে। তো মহেন্দ্র সিং ধোনির এই পিকটা, শার্দুল ঠাকুরের এই পিকটা 8 নম্বর পজিশনটাকে কিন্তু একদম সিল করে দেয়, যেখানে শার্দুল এসে যথেষ্ট ভালো ব্যাটিংও করতে পারে, হাতে 4-6 রয়েছে, এবং বোলিং এ তো জানি শার্দুল ঠাকুর একদম মানে তার নামের পাশে বলাই রয়েছে যে ভগবান উপর থেকে জড়ি বানিয়ে পাঠায় আর শার্দুল এসে সেগুলো ভাঙে। তো কিছু বলার নেই এখানে, শার্দুল ঠাকুর অবশ্যই একটা অপশন রয়েছে। আর একটা অপশন রয়েছে, সেখানে হচ্ছে শিবম দুবে। শিবম দুবে এমন একটা অপশন যে কিন্তু আরসিবি, রাজস্থান রয়্যালস, আইপিএল এ অনেকগুলো টিমে খেলে গেছিল, কিন্তু সেই রকম ভালো পারফরমেন্স কিন্তু করতে পারেনি। আমি প্রথমে যে পয়েন্টগুলো তুলে ধরছিলাম, সেখানে আমি কিছু কথা বলেছিলাম যে মহেন্দ্র সিং ধোনি এবং স্টিফেন ফ্লেমিং যেভাবে বিলুপ্ত হয়ে যাওয়া প্লেয়ার গুলোকে বা অফ ফর্মে ভুগতে থাকা প্লেয়ার গুলোকে সিএসকে তে নিয়ে এসে যেভাবে মানে কম্প্যাক্ট করে তোলে, যেভাবে তাদেরকে ফর্ম ফিরিয়ে দেয়, যেভাবে মোটিভেট করে, সেই মোটিভেট করা প্লেয়ার গুলোর মধ্যে অজিঙ্ক্য রাহানের নামটা আসে। আর আরেকজনের নাম আসে, সেটা হচ্ছে শিবম দুবে। শিবম দুবে লাস্ট ইয়ার চেন্নাইয়ের হয়ে যে ব্রিলিয়েন্ট পারফরমেন্স গুলো ডেলিভার করেছে, 4 নম্বরে বা 5 নম্বরে ব্যাট করতে এসে যেভাবে 6 গুলো হিট করেছে, যেভাবে ইন্ডিয়ান টিমে গিয়ে ফুল কনফিডেন্টলি প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করেছে, তো সেখানে শিবম দুবে তো সব থেকে বড় অপশন। 4 নম্বর পজিশনটা পুরো সিল করে রাখা একদম সিএসকে এর যে প্লেইং 11-এ। আর বোলিং ডিপার্টমেন্টের কথা বলে, বোলিং ডিপার্টমেন্টেও কিন্তু সিএসকে এর অনেকগুলো অপশন রয়েছে। সবার প্রথমে আমি যার নামটা নেবো সেটা হচ্ছে দীপক চাহার, ফার্স্ট চয়েস, ফার্স্ট বোলিং প্লেয়ার। ব্যাট খুব একটা না পারলেও ঠিকঠাক মানে রান বের করে দেওয়ার মতো ব্যাটসম্যান। তবে সব থেকে লিথাল যে পয়েন্টটা, সেটা হচ্ছে চেন্নাই টিমে এতগুলো বোলিং ডিপার্টমেন্টে অপশন রয়েছে, সেখানে সবার প্রথমে নাম আসে দীপক চাহারের, সেকেন্ড নাম আসে তুষার দেশপান্ডে, থার্ড নাম আসে মুকেশ চৌধুরী, ফোর্থ নাম আসে রাজবর্ধন হাঙ্গারকেকার। এই 4টে ফাস্ট বোলিং ইন্ডিয়ান ফাস্ট বোলার, যারা ব্রিলিয়েন্টলি বল করতে পারে, পাওয়ার প্লেতে এসে সুইং করায়, ডেথ ওভারে এসে মুকেশ চৌধুরীর যথেষ্ট ভালো ইয়র্কার, দীপক চাহারও যথেষ্ট ভালো বোলিং করতে পারে ডেথ ওভারে এসে। তো চেন্নাই টিমের এটাই ব্যালেন্স প্রোভাইড করছে যে বোলিং ডিপার্টমেন্টে এসেও এতগুলো কোয়ালিটি ফাস্ট বোলার, 4টে কোয়ালিটি ফাস্ট বোলার টিমের মধ্যে রয়েছে। এছাড়াও মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ প্লেয়ার,
তো মুস্তাফিজ আমরা সবাই তাকে চিনি, তো মুস্তাফিজুরকে পিক করেছে এবং তার সাথে লাস্ট ইয়ার চেন্নাই টিমের আর একজন প্লেয়ার শ্রীলঙ্কার থেকে তুলে এনেছিল চেন্নাই। তো আমরা সবাই আইপিএল কি দেখি, বড় বড় টিমগুলো সবসময় চুজ করে নাম করা মানে মার্কি সাইনিং করে নাম করা প্লেয়ার যারা অলরেডি এস্টাবলিশড, যারা অলরেডি মানে লাইমলাইটে চলে এসছে, অনেক ভালো কোয়ালিটি প্লেয়ার, তারা আইপিএল অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলো তাদেরকে পিক করে। সিএসকে কি করে, সিএসকে মাথিসা পাতিরানা, মহিষ দীক্ষানার মতো প্লেয়ারকে পিক করে এবং তাদেরকে পিক করে এত সুন্দরভাবে মহেন্দ্র সিং ধোনি ইউজ করে যে তারাই ঠিক ম্যাচ বার করে দেয়, তারাই ম্যাচ জিতিয়ে দেয়। আমরা দেখেছি চেন্নাই পিক করার পর আমরা মাথিসা পাতিরানা বা মহিষ দীক্ষানার মতো একজন স্পিনার, একজন ফাস্ট বোলারকে দেখতে পাই। তো তারপরে চেন্নাইতে খেলার পরে আমরা তাদেরকে ফলো করতে শুরু করি এবং দেখেছি রিসেন্ট টাইমে শ্রীলঙ্কার হয়েও তারা দুজন যথেষ্ট ভালো বোলিং করে, মানে যথেষ্ট ভালো পারফরমেন্স ডেলিভার করে। তো এই দুজন বোলারও চলে আসছে সিএসকে এর বোলিং ডিপার্টমেন্টে। আর এছাড়াও আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে প্রশান্ত সোলাঙ্কি রয়েছে, সিমরজিৎ সিং রয়েছে। তো এই সমস্ত অপশন গুলো চলে আসছে ধোনির কাছে। তো এটাই হচ্ছে সিএসকে স্কোয়াড, যথেষ্ট ব্যালেন্স প্রোভাইড করছে, যথেষ্ট স্ট্রং স্কোয়াড। এবার যদি সিএসকে প্লেইং ইলেভেন মেন বিষয় নিয়ে কথা বলি, তো সেখানে সিএসকে এর প্লেইং ইলেভেনটা অনেকটা ভার্সেটাইল প্লেইং ইলেভেন। ডেভন কনওয়ে চলে যাওয়ার পরেও সিএসকে তে যে লেভেলের অপশন রয়েছে সেখানে অবভিয়াসলি নাম্বার 1 চলে আসছে আমাদের ঋতুরাজ গাইকোয়াড, নাম্বার 2 চলে আসছে আমাদের রচিন রবীন্দ্র, নাম্বার 3 চলে আসছে অজিঙ্ক্য রাহানে, নাম্বার 4 শিবম দুবে। এই প্রথম 4টে স্পট কিন্তু একদম ফিক্সড। এবার আসছে নাম্বার 5 বা 5 নাম্বার পজিশনে, সেখানে কে খেলবে এটাই হচ্ছে বিষয়। একজন ফরেন অলরাউন্ডার খেলবে, সেখানে ড্যারিল মিচেল একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার, সে খেলে, তার খেলার চান্সটাই বেশি যেহেতু বিগ হিট আছে তার হাতে, সেই হয়তো খেলবে। এছাড়াও যদি সে না খেলে, যদি একটু স্পিন পিচের দিকে যেতে চায়, যদি একটা স্পিন ডিপার্টমেন্ট একটা অপশন বাড়িয়ে রাখার চেষ্টা করে ধোনি, তো সেখানে আমাদের মিচেল স্যান্টনার এবং মোয়েন আলী, তাদের দুজনের অপশন রয়েছে। তো এখানে কাকে পিক করে সেটাই এখন আইপিএল শুরু হতে দেখা যাবে। প্রথম ম্যাচ अगेंस्ट আরসিবি খেলতে নামছে আমাদের ধোনির দল, স্টিফেন ফ্লেমিং এর দল সিএসকে। তো এরপরে 6 নম্বরে হয়তো মহেন্দ্র সিং ধোনি খেলতে আসতে পারে, কিছু বলা যায় না। ধোনি সবসময়, এখন ধোনিকে আমরা লাস্ট 2-3 বছরে যা দেখছি, ধোনি সবসময় নিচের দিকে 8 নম্বর 9 নম্বরে ব্যাট করতে আসছে, তার আগে অলরাউন্ডার ব্যাটসম্যান গুলোকে পাঠিয়ে দিচ্ছে যারা ব্যাট করতে পারে, তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য তাদেরকে আগে ব্যাট করতে পাঠাচ্ছে। এখন ধোনিকে আমি 6 নম্বরে রাখছি, তবে ধোনি হয়তো কোনোদিনই 6 নম্বরে নামবে না, বা হয়তো কোনো একটা ম্যাচে নামতেই পারে, একটা দুটো ম্যাচ খেলতে পারে যখন টিমের দরকার। তো এরপরে 7 নম্বরে আমি রাখবো রবীন্দ্র জাডেজাকে, ফিক্সড জায়গা, এবং জাডেজাকে আমরা অনেক সময় দেখবো ধোনির আগেই ব্যাট করতে নামছে। দেন 8 নম্বরে শার্দুল ঠাকুর, এটাই বলছিলাম আমি, শার্দুল ঠাকুর যে একটা মানে এক্সট্রা ভার্সেটাইল অপশন দিয়ে দেয়, একটা এক্সট্রা বোলিং অপশন দেয়, এক্সট্রা ব্যাটিং অপশন দেয়, মিডল ওভারে যথেষ্ট ভালো বোলিং করতে পারে, যেটা কেকেআর ইউজ করতে পারেনি। শার্দুল ঠাকুরের যে আসল বিষয়টা কেকেআর ইউজ করতে পারেনি, সেটা আমরা দেখতে পাবো যে কিভাবে মহেন্দ্র সিং ধোনি ইউজ করে এবার আইপিএল এসে। তো এরপর শার্দুল ঠাকুরের পর আমাদের 9 নম্বরে অপশন চলে আসছে দীপক চাহার। তো এখানে আমি একটু মানে ট্রিকি একটা আমার মাথায় ভাবনা চিন্তা আসে যে যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের একটা রুল আমাদের চালু হয়ে গেছে আইপিএল এ, তো সেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যদি আমরা সিএসকে ব্যাট করতে নামছে, সেখানে যদি আমরা সামির রিজভি নামক একটা প্লেয়ারকে, একটা ব্যাটসম্যানকে যদি ইউজ করতে পারি টপ অর্ডার বা মিডল অর্ডারে এসে, তো সেখানে দীপক চাহারকে আমরা এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু আসতে দেখতে পারি। সেটা কিন্তু করাই যেতে পারে, এটা সিএসকে হয়তো করতেও পারে। আর যদি না করে তখন সেখানে একদম আমি প্রাইমারি একটা 11 বানিয়ে রাখছি। তো সেখানে দীপক চাহার এজ এ 9th প্লেয়ার সেখানে ইনক্লুডেড। আর 10 আর 11 নম্বরে মহিষ দীক্ষানা এবং মাথিসা পাতিরানা, এটাই সিএসকে একদম প্রপার ফিক্সড প্লেইং 11। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি এই টিমটাই থাকে দীপক চাহারকে নিয়ে, এই 11 জন যদি থাকে, তাহলে 12 নম্বর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সেখানে ইউজ হবে মুকেশ চৌধুরী বা তুষার দেশপান্ডের মতো প্লেয়ার। আর যদি সিএসকে এর কাছে এতগুলো বোলিং অপশন রয়েছে, সেখানে দীপক চাহারকে যদি ফার্স্ট টিমে রাখে, তো সেখানে দীপক চাহারও ফাস্ট বোলিং করছে, মাথিসা পাতিরানা ফাস্ট বোলিং করছে, শিবম দুবে ফাস্ট বোলিং করছে, ড্যারিল মিচেল ফাস্ট বোলিং করছে, 4টে ফাস্ট বোলারের অপশন চলে আসছে। আর স্পিনারদের অপশনের মধ্যে সেখানে রচিন রবীন্দ্র জাডেজা, দেন মহিষ দীক্ষানার মতো অপশন পেয়ে যাচ্ছে। তো সেখানে প্রায় 7টা থেকে 8টা অপশন বোলিং অপশন পেয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সিএসকে এর। শার্দুল ঠাকুরের কথা বলতে ভুলে গেছি, শার্দুল ঠাকুরের মতো অপশন চলে আসে। তো 8টা বোলিং অপশন, সিএসকে এর এত সুন্দর ব্যাটিং লাইন আপ, এত সুন্দর বোলিং লাইন আপ করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রায় 9 নম্বর পর্যন্ত ব্যাটিং রয়েছে, 8 নম্বর পর্যন্ত 8টা বোলার রয়েছে। তো এটাই সিএসকে এর, আমি যেটা ফার্স্টেই বলছিলাম যে যথেষ্ট ভার্সেটাইল টিম, যথেষ্ট কম্প্যাক্ট, যথেষ্ট ব্যালেন্স টিম। আর এরপরে যদি কথা বলি আমি ইম্প্যাক্ট প্লেয়ার যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেখানে তুষার দেশপান্ডেকে হয়তো ইউজ করবে বা মুকেশ চৌধুরীকে ইউজ করতে পারে। আর যদি সামির রিজভিকে ব্যাটিং করার সময় যদি ইউজ করতে পারে, তাহলে সেখানে সামির রিজভিকে টপ অর্ডার বা মিডল অর্ডারে একটা জায়গায় ব্যাট করতে পাঠিয়ে দিয়ে যখন বোলিং করতে আসবে, তখন সেখানে দীপক চাহারকে অ্যাজ ইম্প্যাক্ট প্লেয়ার টিমের মধ্যে ইনক্লুড করতেই পারে। তো এটা আমার সেকেন্ড একটা লাইন আপ সামির রিজভিকে নিয়ে। তো এটাই হচ্ছে সিএসকে কে নিয়ে সিএসকে যে মেন বা বেস্ট লাইন আপ হতে পারে, এটাই আমার মতে এটাই হবে। আশা করা যাচ্ছে সিএসকে আবারও 6th আইপিএল ট্রফিটার জন্য ঝাঁপাবে, অবশ্যই ঝাঁপাবে।
মহেন্দ্র সিং ধোনি লাস্ট আইপিএল, এটা আমরা গত 2 বছর ধরে বলে বলে ক্লান্ত। জানি না ধোনি, এটা ভগবানও জানেন না মহেন্দ্র সিং ধোনি খেলবে কি খেলবে না নেক্সট ইয়ার আইপিএল। তো যাই হোক, সে খেলুক আর না খেলুক, যতদিন খেলবে আমরা অবশ্যই দেখবো, আমরা চাই যেন খেলুক। তবে তারও একটা ফিটনেসের ব্যাপার রয়েছে, এবং আইপিএল শুরু হলেই বক্তব্য কমেন্টেটরদের কথা শুরু হয়ে যাবে যে ধোনি হয়তো এবার লাস্ট আইপিএল। তবে দেখা যাক কি হয়, সেটার উপর ডিপেন্ড করা বা সেটার উপর বক্তব্য করাটা মানে ম্যাটার করে না এখন। আইপিএল শুরু হোক, আশা করি ধোনি ভালো খেলবে, ধোনি ভালো খেলাবে এই প্লেয়ার গুলোকে দিয়ে। ধোনির আন্ডারে, স্টিফেন ফ্লেমিং এর আন্ডারে প্লেয়ার গুলো যথেষ্ট পারফর্ম করবে। কিছুটা ইয়াং টিম, কিছুটা ব্যালেন্স টিম, তবে ইয়াং টিম হলেও যথেষ্ট ব্যালেন্স প্রোভাইড করছে, যেমন ব্যাটিং তেমন বোলিং। তো যথেষ্ট ভালো টিম, এবং বেঞ্চেও যে প্লেয়ার গুলো বসে থাকে তো তারাও যথেষ্ট ট্যালেন্টেড বোলার, তারাও চান্স পেয়ে যাবে কিছু সময়। তো ধোনি তার প্রথম ম্যাচ স্টার্ট করছে আরসিবির এগেইনস্টে, আইপিএল এর প্রথম ম্যাচ। দেখা যাক কেমন খেলে কেমন না খেলে। আর অবভিয়াসলি বেস্ট যে ম্যাচগুলো হবে, সিএসকে ভার্সেস এমআই, সিএসকে ভার্সেস জিটি, সিএসকে ভার্সেস আরসিবি, যথেষ্ট ক্রুশাল ম্যাচ হবে। এবং কেকেআর এর সাথে, আমি তো কেকেআর ফ্যান, দেখবো কেকেআর এর সাথে সিএসকে এর ম্যাচটা কতটা ক্রুশাল হতে চলেছে। তো এইগুলোই ব্যাস, আজকের ভিডিওতে এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অন্যান্য টিমগুলোকে নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। যেহেতু স্কোয়াড এবং প্লেইং ইলেভেন নিয়ে কথা বলছি, একটু লেন্থি হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি বুঝতে পারছি, বাট চেষ্টা করছি আরো শর্ট করার জন্য, আরো কম্প্যাক্ট করার জন্য ভিডিওগুলোকে, আরো ডিসকাস করার জন্য। তো এইভাবেই সিএসকে এর ওয়াচ অ্যালংটা আমি করবো, সিএসকে কে নিয়েও লাইভ স্ট্রিম করবো আইপিএল স্টার্ট হলে। তো ব্যাস, আজকের ভিডিওতে এতটাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, সায়োনারা।